আপনি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবরে নিয়ে কি লেগে গুতাগুতি করেন রে ভাই? সচিবালয়ে তো মনে করেন যে 4 থেকে 5 দিন আগে কিন্তু বলছে সিম্বল। না না দেখেন, সিম্বল এক জিনিস, বাস্তবতা আরেক জিনিস। ফ্যাসিবাদের সঙ্গে যারা ছিলেন জি তারা এখনো সচিব হিসেবে আছেন। 80% উপরে এখনো সচিবালয়ে সচিব আছেন। আমি আসছি, আপনার 1 সপ্তাহ আগে ফ্যাসিবাদের সঙ্গে যারা ছিলেন তাদের একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র সচিব হিসেবে। কাজগুলো তারা করেন, রাষ্ট্রযন্ত্রকে তারা নিয়ন্ত্রণ করেন। সেটি তো সরকারকে আপনারা ধরিয়ে দিবেন। আমি ধরিয়ে দিব না তো, আপনার দলের কথা বলছি। আমি একটা কথা বলি, কারা এই ডিসপিউটটা তৈরি করছেন? কারা এককভাবে কৃতিত্ব নিচ্ছেন, দাবি দেওয়া নিচ্ছেন, আমাকে দোষারোপ করছেন। যেমন আমার এই যে ছোট ভাই মাসুদ, উনি নিশ্চয় বয়সে আমার থেকে অনেক, মিনিমাম হলেও অন্তত 20 বছর ছোট হবেন, তাই না? আমি বিশ্ববিদ্যালয়ের মানে আঙ্গিনা কবে শেষ করেছি আমি জানি না। যে আমার এই যে কাজী মারুফুল ইসলাম, আমরা কন্টেম্পোরারি, উনিও আমার জুনিয়র হবেন, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। কিন্তু সেটি তো আমি একটা কথা আমি বলছি, এই যে সচিবদের কথা বলেন, পুলিশদের কথা বলেন, জনপ্রশাসনের কথা বলেন, আপনি তাদের কথা বলছেন না, আপনি চুপ্পু সাহেবরে নিয়ে টানাটানি করতেছেন। হার্মলেস গাই, কিছু করার ক্ষমতা নাই। নিয়ে টানলে যদি অন্য যারা আছেন তারা যদি ঠিক হয়ে যায় তাহলে তো এক টানে সব টান ঠিক হয়ে যাবে। আমি আপনাকে একটা কথা বলি, আমাকে একটা কথা বলি। আগে একটা কথা ছিল, এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এখন কিন্তু তা না। 24-এর আন্দোলনের ডাইমেনশনটা টোটালি ডিফারেন্ট। জি, আমরা 72-এর সংবিধানের কথা বলছি, আমি 72-এর সংবিধানকে সিম্বলিক হিসাবে ধরছি এখানে। কিন্তু চুপ্পু সাহেবকে ওনারা যেমন সিম্বলিক হিসাবে ধরছেন, বা আপনি যে কথাটা রেফারেন্স দিলেন যে চুপ্পু সাহেবকে সিম্বলিক হিসাবে ধরা হচ্ছে, যে উনি স্বৈর শাসকের একজন প্রতিষ্ঠিত কি বলেন গোলাম, যেটাই বলেন আপনি, তাই না? আমি ওই পর্যন্ত না গিয়ে আমি এইটুকু শুধু বলি, 72-এর সংবিধান কিন্তু মুজিববাদী সংবিধান না। কিন্তু ব্যারিস্টার নাসিরউদ্দিন এখানে শেষ করতে দেন। দেখেন, এখানে আপনি যে আলোচনা বলছেন সেটি তো আছে না, হিসাবটা হচ্ছে আগামী দিনে নির্বাচনে কারা ক্ষমতায় যাবে সেই হিসাব। আমি ও জায়গাতে পরে নির্বাচনে কে আসবে না আসবে সেটা ভিন্ন কথা। 71-এর মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধের পরবর্তীতে আপনার গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, সমস্ত কিছু যে মূল মন্ত্রগুলো ছিল, এগুলি মনে করেন যে বারবার ভুলুণ্ঠিত হয়েছে। তার মানে এখন তন্ত্র পর্যন্ত গিয়ে ঠেকেছে। কিন্তু 72-এর সংবিধান আপনার মুজিববাদী সংবিধান আপনি কেন বলবেন? বাংলাদেশের 98% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, কিন্তু শিক্ষার্থীরা বলছে যে সংবিধানই একজনকে ফেসিবাদী হওয়ার যে যখন রাস্তা বা প্রক্রিয়া তৈরি করে দেয়, তখন তো সেই সংবিধান সংস্কার করা প্রয়োজন। এখন আমি এখন আসি, তাহলে ওনারা ফলো করেননি গত 15 দিনের কথা। 15th অ্যামেন্ডমেন্টের বেশিরভাগটাই কিন্তু বাতিল হয়ে গেছে, যেটা মুজিববাদী সংগঠন ছিল, যেটা মুজিববাদী সংবিধান ছিল, সেটার 80%-এর উপর আপনার 15th অ্যামেন্ডমেন্টে জাস্টিস ফারাহ মাহবুবের বেঞ্চে আপনার সেটা বাতিল হয়ে গেছে। মানে কিছুটা ওনারা বাতিল করতে পারেননি, যেটা 13th অ্যামেন্ডমেন্ট স্টিল পেন্ডিং বিফোর দ্য অ্যাপেলেট ডিভিশন। তার মানে ব্যারিস্টার নাসিরুদ্দিন রহমান ভাই এই পর্যায়ে এতটুকু শুনতে চাই, তার মানে এখন সংবিধান সংশোধন, কোনো আদেশ অধ্যাদেশ বাতিলের পরে এখন যতটুকু আছে, এখান থেকে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না। আমি আপনাকে একটা কথা বলি, ফ্যাসিবাদ তৈরি হবে কি হবে না, আপনি সমস্ত সংস্কারগুলো করে দিলেন, জি, আগামীতে হবে না, আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন? আর সংস্কার বিএনপি যেটা বলেছে চলমান প্রক্রিয়া, আমি নিজেও সেটা বলি, আমি নিজেও ব্যক্তিগতভাবে তাই বলি। কারণ সংস্কার আপনি কতদিনই করবেন? আজকে যে বিষয়টা আছে কালকে সেটা নাও থাকতে পারে, নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মনে করেন যে প্রাকৃতিক অভিযোজনের মাধ্যমে প্রাণী যেমন বেঁচে থাকে, ঠিক তেমনই ভাবে সামাজিকভাবে সেরকম একটা রাজনৈতিক অভিযোজন প্রয়োজন আছে। অসংখ্য ধন্যবাদ।